হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো এখন বাজে বিকাল 4টে, আর আজকের ব্লগটি আমি বিকাল 4টের থেকে স্টার্ট করলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো প্রতিদিন তো সকালের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি, বিকালের রুটিনটা কিছুই শেয়ার করা হয় না। তো আজকে আপনাদের সাথে বিকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি ওটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তার সাথে আপনাদের সাথে শেয়ার করব বিকাল থেকে কাজগুলি একটু আগিয়ে রাখলে কিভাবে সকালে একটু রিল্যাক্সে শুরু করা যায়, কিভাবে ওটাই শেয়ার করব। তো সকালবেলা দেখবেন কামের চাপ তো প্রচুর থাকে প্রত্যেক সংসারে, তাহলেও বিকালবেলা যদি একটু একটু করে কাম কিছু কিছু আগিয়ে রাখলে না, সকালবেলা একটু রিল্যাক্সের সাথে শুরু করা যেতে পারে। তো প্রত্যেক দিন চেষ্টা করি বিকালবেলা কিছু কিছু কাম একটু আগিয়ে রাখার জন্য। তো দেখেন এদিকে সন্ধ্যা হতে যাচ্ছে, তো এদিকে ঝাড়ুটাও দিয়ে নিয়েছি আর জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে রেখেছি। একটু বেলা হতে হতেই বন্ধ না করলে মশার যা চাপ পড়ে, তো ভাবলাম যে একটু বেলা থাকতেই বন্ধ করে দিই জানলাটা। তো এদিকে চলে আসলাম, আবার জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসছি, আর কতগুলো রেখে দিয়েছি ওগুলো একটু দেরিতে তুলবো, ওগুলো এখনো শুকায়নি ওর জন্য। আর আজকের এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে যদি তার থেকে একটু ভালো লাগে বেশি, ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো এদিকে দেখেন জামা কাপড়গুলো জায়গায় রেখে দিচ্ছি, আর আলনাটা আমি এমন করে গুছিয়ে রাখি সব সময়। বাচ্চাটার কারণে হয় না, মাঝে মধ্যে গুছিয়ে রাখি, তাহলেও সব টেনে টেনে না ফেলে দেয়। তাও আবার সেই কামটা দুবার করতে হয়। দিনভর যে কতবার আমার এক কাম 2-3 বার করতে হয় তার কোনো ঠিকই নেই। তো এখানে চলে আসলাম দেখেন বেডরুমে বেডটাকে গোছাতে, আর দুপুরে এখানে শুয়েছিলাম, তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো বেডটা অগোছালো হয়ে রয়েছে, তো বেডটাকে ভালো করে গুছিয়ে তারপরে যাব এখানে একবারে ঝাড়ুটাও মেরে নেব। আর বিকালবেলা একটু ঝাড়ু না মারলে হয় না, সকাল বিকাল 2 টাইম তো ঝাড়ু মারতেই হয়। তো এখানে আমার একটু সমস্যা হচ্ছে, আজকে ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে, একটু সকাল সকালই উঠেছে, না হলে বিকালে শুলে এখন আমি কাম করে নিই। কিন্তু আজকে বিকাল হয়ে অনেকই টাইম হয়ে গিয়েছে, তাহলে ওর ঘুমটা আগের থেকে হয়ে গিয়েছে যখন, ও আমার সাথেই বেশি দুষ্টুমি করছে। যেখানে স্ট্যান্ডটা রাখছি মোবাইলের ওখানে যেয়েই নড়াচ্ছে। বিকালবেলা না কিছু কিছু কাম আপনি করে রাখতে পারলে ভালো, সকালবেলা একটু রিল্যাক্সের সাথে উঠে কামগুলো সেরে নিতে পারবেন, আর সেই কামটার সমস্যা থাকবে না। তো আমি তো ওটাই করি, যেমন জামা কাপড়গুলো তুলে সঙ্গে সঙ্গেই ভাঁজ করে রেখে দিই, না হলে না ওগুলো আবার রেখে দিলে সকালবেলা টাইম পাওয়া যায় না। যেমন ফ্রিজে জল ভরা, জলটাও আগের থেকে ভরে রাখলে সকালবেলা আর জল ভরার টেনশনটাও থাকে না। কত কাম আগিয়ে রাখলে না আর কিছুই টেনশন থাকে না, খালি ওই সকালবেলা ডাস্টিং কাম ওটাই করলে হয়ে যায়। আর এই যে প্রত্যেক দিন আমি ভিডিও দিই আপনাদের সাথে, দেখবেন সকাল থেকে দুপুর পর্যন্ত, না হলে সকাল থেকে বিকাল পর্যন্তই ব্লগ দিতে পারি, কিন্তু তারপরে আর কিছু শ্যুট করতে পারি না। কেন বলুন তো, ওই বাচ্চার তাড়না, তার সাথে পুরো দিনটা শ্যুট করা হয় না। তার জন্য ভাবলাম যে আজকে একটু বিকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্যতেই আজকে বিকালের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর চলেন ফটাফট আগে ঝাড়ুটা মেরে নিই, তার সাথে সন্ধ্যাও হয়ে এসেছে। আর আজকে দেখেন ছেলেটা যা উৎপাত করছে, কাম করতে গেলে প্রত্যেক দিন ও সজাগ থাকলে অমন করতে থাকে। আর বাড়িতে কেউ নেই, তো ও আমার সাথে দিনটা ওর কেটে যায় এমন করে। তো চলেন এদিকে আমার ঝাড়ু মারাও কমপ্লিট, তারপরে যাব, সন্ধ্যাটাও হয়ে এসেছে, সন্ধ্যাটাও দিতে হবে। তার আগে যাব, একটা মেঠে নিয়ে আসছিল বাজার থেকে, এবছর না গত বছর এনেছিল, তাই মেঠেটা না এবছর পাততে হবে। আর যা গরম পড়েছে এখন আর ফ্রিজে জল রাখছি না, তো ভাবলাম যে আজকে দেখেন এই মেঠেটাকে ভালো করে ধুয়ে তাই পাতবো, তাই ভাবছি। তো অনেক সময় ভালো করে মাজামাজি করে ঘষে ভালো করে তাই ধুয়ে পেতে দিচ্ছি আজকে। আর এই মেঠের জল খেতে না এতই ভালো লাগে, আর ফ্রিজের জল না খাওয়াই ভালো, এতে যা ঠান্ডা হয় ওতেই হয়ে যায়। তো অনেক দিন ধরেই বর বলছিল পাতো পাতো করে, কিন্তু ওই সময়ই হচ্ছিল না। তো আজকে দেখেন ভালো করে ধুয়ে নিয়ে আসছি, এটাকে পেতে দেব।
এই যে আমরা প্রত্যেকদিন সংসারের কাম করি, দেখবেন একটু গুছিয়ে গাছিয়ে করলে আগের থেকে কি করবেন ওটা মাথায় রেখে কাম করলে কাম করতে একটু সহজ হয়, সহজ সরলভাবে করতে পারবেন। তো প্রত্যেকদিন সকাল হোক বা সন্ধ্যা হোক আগের থেকেই মনে একটা ভেবে রাখি যে আমার কোন কামটা করতে হবে না করতে হবে, তার জন্য তো আমার কাম করতে একটু সুবিধা হয়। তো এই আর কি স্টেপ বাই স্টেপ সব কিছুই করতে পারি। তো এখানে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি, সাথে ছেলেটাও দেখেন কি করছে, আমার পিছে পিছে দৌড়োদৌড়ি করছে। তো চলেন সন্ধ্যা দেওয়ার কামটাও সেরে নিলাম, তার সাথে এখন যাব, বর আসবে বাড়িতে, ফোন করে বলেছে, তো বরকে একটু চা করে দেবো। এখানে দেখেন প্রত্যেকদিন আমি সন্ধ্যার পরে দরজাটা বন্ধ করে দিই, তো ছেলেটাই যে দরজা বন্ধ করে চলে আসলো, একটাই বন্ধ করতে পেরেছে। তো এখানে যে বড় চলে এসেছে, তা ওনার না একটু ঠান্ডা লেগেছে, তো ভাবলাম যে একটু আদা দিয়ে চা করে দেবো। আর প্রত্যেকদিন তো জানেন আপনারা আমাদের বাড়িতে আমি একাই চা খাই, উনি অত একটা পছন্দ করেন, আর খেলে উনি দুধ চাটা ভালো পছন্দ করে। তো দুধ চাটা করিনি, এখানে লাল চাটাই করছি, 2 কাপ করবো ওনার জন্য আমার জন্য। এখন যে ওয়েদারটা পড়েছে, কখন ঠান্ডা কখন গরম কখন বর্ষা এমন হচ্ছে বলে সব ঘরে ঘরেই জানেন না শরীর খারাপ। এই যে আমাদের বাড়িতে বরের ঠান্ডা লেগেছে, আমার কদিন আগে লেগেছিল, বাচ্চাটার জ্বর, এমন করেই কাটছে। আর প্রত্যেক ঘরেই এই সমস্যাটা এবছর দেখা দিচ্ছে। এখানে চাটা আমার কমপ্লিট করা, তার সাথে এখানে মুড়ি আর চানাচুর নিয়ে নিচ্ছি। এখন বাড়ি সবাই রয়েছি, যখন এক জায়গায় বসে খেয়ে নেব এমন সময় তো সবসময় আসে না। প্রায় দিন বাড়িতে আমি একাই থাকি, ওর জন্য তো আর খেতেও ইচ্ছা করে না, যে খাবো বলে কখন মনেও কয় না। তো ওই বিকালবেলা কখন কখন যেদিন যেদিন বর আসে বাড়িতে তখনই খাওয়া হয়। তো ভাবলাম যে এই সাথে আমরা এক জায়গায় বসেই খেয়ে নিই, চাটাও খাওয়া যাবে, সাথে একটু চানাচুর নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি। তো চলেন, এই যে দেখেন চাটা করে নিয়েছি। তো এখানে আমার বর এসেছে, আর ছেলেটা দেখেন ওর বাবার কোলে উঠে কি করছে দুষ্টমি। তো এখানে মুড়ি আর চানাচুর দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি। তো আজকে রাত্রে রান্নার বেশি কিছু ঝামেলা নেই, কেন বলুন তো, আজকে দুপুরবেলাও 2-3 রকমের তরকারি রান্না করেছিলাম, সে রাতেও হয়ে যাবে। তো এখানে খালি ভাতই কম ছিল, তো ভাতটা তুলে দিয়েছি, অল্প কটা ভাত রান্না করছি, দুপুরের কটা ভাত রয়েছে। তো তরকারি মাছের তরকারি রয়েছে, কাঁঠালের এঁচড় রয়েছে, তো বেশি কিছু আর রানবো না, সব কিছু গরম করে করে খেয়ে নেব, ওগুলো ফেলে দিয়েও লাভ নেই, দুপুরবেলাই রান্না করেছি। তো এই যে দেখেন অল্প কটাই ভাত এই যে ডেকচিতে রান্না করে নিয়েছি, আর সাথে ওই যে তরকারিগুলো রয়েছে ওগুলোকে গরম করে নেব। তো সকালবেলা তো ব্লগ করতে পারিনি, না হলে দেখাতাম কী কী রান্না করেছিলাম, ওই রেসিপিগুলো আর শেয়ার করলাম না। তো এই যে দেখেন কতই তরকারি রয়েছে, তো এখন আর কিছু রান্না করব না, এসবগুলোই গরম করে করে তারপরে খেয়ে নেব। আর ওই যে 1-2 মাছ দিয়ে এদিকে কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম, আর ওখানে কাঁঠালের এঁচড় ওটা করেছিলাম। তো এই সমস্ত কিছু গরম করে নিচ্ছি ও খেয়ে নেব। তো চলেন, এদিকে আমার গরম করা কমপ্লিট, একবারে গ্যাসটাও পুছে রাখবো সকালবেলা, তাইলে আজকে আর পোছার কোনো ঝামেলাই থাকবে না। মাঝে মধ্যে না পুছে রাখি, আর মাঝে মধ্যে সময়ই পাই না। তো এই যে দেখেন আজকে হাতে সময়ও রয়েছে, তারপরে এই যে সব কিছু গরম করে নিলাম, এখন এই গ্যাসটাকেও পুছে নেব। আর ওই যে ভাতটা দেখেন, ওই যে ভাত করেছিলাম ওগুলো সমস্ত কিছু সাইড করে রেখে একেবারে গ্যাসটাও পুছে রাখবো, তাহলে সকালবেলা একটু রিল্যাক্সের সাথেই সব কিছু করে নিতে পারবো। তো এই যে দেখেন, এই যে একটা একটা কাম যদি আগিয়ে রাখতে পারেন, তাহলে সকালবেলা একটু কাম করতে না বেশি তাড়া থাকে না, একটু আগিয়ে রাখলে একটু কাম করতে সহজ হয়, বাকি কামগুলো সহজেই করে নেওয়া যায়। প্রত্যেকদিন যে ব্লগগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে, আপনারা ভালো ভালো কমেন্ট করেন, সেই সব বন্ধুকে বলতে চাই যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার ব্লগ আপনাদের কাছে একটু হলেও পছন্দ হচ্ছে। তা এমন ফেলে কমেন্ট করে জানাবেন কোনটা কি হচ্ছে না হচ্ছে, সবটাই জানতে চাই। তো চলে আসলাম, দেখেন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বিছনাটা বিছাতে। আর দেখেন দিনের বার কতবার যে বেডটা গুছায়, তাহলেও এত অগোছালো হয়ে থাকে, এখানে দিনভর ছেলেটা খেলতে থাকে আর যত পর্যন্ত না শোবে। তো দেখেছিলেন বিকেলে একবার গুছিয়েছিলাম, আবার যা তাই হয়েছে। তো বিছনাটা বিছিয়ে দিচ্ছি, আর আমাদের বাড়িতে খাওয়া মাত্রই বিছনাটা বিছাতে হয়, বাচ্চা ছোট আরও ঘুম পড়ার জন্য বেশি বিরক্ত করে। তো চলেন, আজকের ব্লগটি আমি আর বেশি বড় করলাম না, আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। চলেন, আজকের ব্লগটি আমি আর বেশি বড় করলাম না, আশা করছি ভালো লেগেছে। আর এই ছিল আমার বিকালের
রুটিন। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। এর মতন এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগের সাথে। তো আজকের মতন সবাইকে গুড নাইট।